হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাওয়া, তারপরে গাছ ঝিমিয়ে যাওয়া বা গাছের কুড়ি হলুদ হয়ে ঝরে পড়া, ফুলের আকার ছোট হওয়া, এইসব সমস্ত কিছু নিয়ে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। মানে দেখো আমার ফুলগুলো, দেখেছো? দেখো, কিন্তু এই দেখো আমার গাছের পাতাও কিন্তু হলুদ হয়ে যাচ্ছে। এটা আমি তোমাদের সাথে একটাই গাছ আমি রেখেছি এরকমভাবে তোমাদের সাথে শেয়ার করব তার জন্য। আর এই সময় এখন হঠাৎ করে তাপমাত্রা পরিবর্তন, কিন্তু মানে সকালবেলা ঠান্ডা, সন্ধ্যাবেলা ঠান্ডা, দুপুরবেলা অতিরিক্ত তাপ, এই জন্য এরকম হওয়ার কারণ। এবার অনেক কিছু এর মধ্যে কারণ আছে, সব কারণেই তোমাদের সাথে শেয়ার করব। আজ অক্টোবর মাসের 26 তারিখ, আমি 26 তারিখে অক্টোবর মাসের শেষ সপ্তাহে নভেম্বর মাসের আমি আজকে এই ভিডিওটি শেয়ার করছি। কিভাবে কি পরিচর্যা করবে। নভেম্বর মাস মানে পুরো ঠান্ডা পড়ে যাওয়া। এবার আমি তোমাদের সাথে এইটাই শেয়ার করছি আমি কিভাবে কি গাছকে করছি। এবার সবার প্রথম তোমাদের গাছকে করতে হবে কি, গাছকে দেখতে হবে গাছের গোড়া যেন এইভাবে না ফেটে যায়। দেখেছ? এইভাবে না ফেটে যায়, তাহলে কিন্তু গাছ অটোমেটিক ঝিমিয়ে যাবে। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি তোমরা আমার ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আমি প্রতিদিনকার সন্ধ্যা 6টা থেকে 6:30টার মধ্যে, 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি, তোমাদের কাছে যাতে ভিডিওটি পৌঁছে যায়। এই হলো আমার। আর এবার আমি তোমাদেরকে বলছি, আমার দেখো গাছে এখন অক্টোবর মাসের শেষ সপ্তাহ, তাও দেখো কত কুড়িতে ভর্তি। দেখেছ? সবার আগে তোমাদের খেয়ালটা করতে হবে যে গাছের গোড়ায় যেন মাটি ফেটে না যায়। মাটি যদি এরকমভাবে ফেটে যায় তাহলে কিন্তু সেই গাছ ঝিমিয়ে যাবে, এবং এই দেখো হলুদ হলুদ এরকম পাতা হবে। এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, দেখেছো? এইগুলো কিন্তু হবেই। এই জন্য তোমাদের কি করতে হবে, গাছের গোড়ায় সবসময় ময়সা রাখতে হবে, যাতে একটু ভেজা ভেজা ভাব থাকে। এই যে দেখো আমার এই গোড়াগুলো, এই গাছের কিন্তু কোনো প্রবলেম নেই। এই হলো প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ হলো, এখন দুপুরবেলায় খুব গরম, সকালে ঠান্ডা ঠান্ডা ভাব, সন্ধ্যা ঠান্ডা ঠান্ডা ভাব। এই জন্য কী করতে হবে, গাছকে একটা সেটের নিচে রাখতে হবে, অথবা দুপুরবেলা যেই জায়গাটা একটু ছাওয়াযুক্ত জায়গা সেইখানটা রাখার চেষ্টা করবে, তাহলে গাছ এমনি অটোমেটিক ভালো থাকবে। এটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। গেল। এবার যদি তোমরা মনে করো যে তোমাদের গাছে গোড়ায় হচ্ছে, পাতা ঝিমিয়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে, কুড়ি ছোট হচ্ছে, কুড়ি শুকিয়ে যাচ্ছে, এইটার জন্য কিন্তু তোমরা গাছের গোড়ায় ঠিকঠাক জল দিতে হবে। আর গাছের গোড়াটাকে ভালো করে একটু মাটিটাকে কাদা কাদা ভাব রাখতে হবে। এবার দেখলে অতিরিক্ত কাদা আছে, তার মধ্যে আবার তোমরা জল দিলে তাহলে কিন্তু গাছটা কিন্তু ধীরে ধীরে মারা যাবে। সেইটা তোমাদের বুঝে বুঝে জলটা দিতে হবে, যাতে গাছে গোড়া যদি ভেজা থাকে তাহলে জলটা কম পরিমাণে দিতে হবে, বা একবার দিতে হবে। বা যদি সেরকম ভেজা থাকে তাহলে দেবে না সেদিন, তার পরের দিনটা দেবে। ঠিক এইভাবে তোমরা এই টিপসগুলি ফলো করো। দেখো পরপর আমি সব বলছি, আমার এইসব প্রবলেমগুলি হয়েছিল, কিন্তু আমি এখন এইসবগুলো করে আমি আমার গাছে এত উপকার পেয়েছি, এত রেজাল্ট ভালো পেয়েছি, আমি সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমি যেটা শেয়ার করি সেটা আমি নিজে পরীক্ষা করি, করে তারপর আমি তোমাদের সাথে শেয়ার করি। অতএব তোমরা দেখো, আমি কিন্তু কোনো ধরনের রাসায়নিক সার পছন্দ করি না, কিন্তু এখন আমি দেখছি আমার গাছে একটা দুটো মিলিবাগ হয়েছে, একটা গাছে মিলিবাগ হলে কিন্তু গাছের কুড়িগুলোকে রসটা শুষে খেয়ে নেয়, বা অনেক ধরনের পোকামাকড় হয়, লেদা পোকা এই সেই হয়, তখন কিন্তু এইসব অনেক রকমের প্রবলেম দেখা দেয়। এই জন্য তোমাদের কী করতে হবে, গাছকে আমি কাকা দিয়ে স্প্রে করি, অথবা তোমার ওই একতারা কিন্তু মিলিবাগের জন্য খুবই ভালো। একতারা দিয়ে তোমরা স্প্রে করতে পারো। 1 লিটার জলের মধ্যে 1 ml জল একতারা নেবে, নিয়ে তারপরে তুমি সেইটাকে ভালো করে গুলে নিয়ে তোমরা গাছে ভালো করে স্প্রে করে দেবে। দেখবে পরপর
একদিন বাদে বাদে তোমরা স্প্রে করবে, 3বার 4বার করবে, দেখবে তোমাদের গাছে একটা মিলিবাগ থাকবে না। এই হলো মিলিবাগের কথা। এবার তোমরা আরেকটা কাজ করবে। কি কাজ করি আমি, এখন কিন্তু গাছকে মানে কোনো রকম গরম খাবার দেওয়া যাবে না দিয়ে নে। যার জন্য কি করতে হবে, তোমাদেরকে ঠান্ডা গাছকে শেকড়কে এখন ঠান্ডা রাখতে হবে, যেহেতু আবহাওয়ার সাথে এদেরকে তাল মিলিয়ে চলতে হবে। সেই জন্য কী করতে হবে, আমি কি দিচ্ছি এই দেখো আমার এই যে এইটার মধ্যে আমার ভেজানো আছে, এইখানটা আমি কি দিচ্ছি, আমি ওইখানে দিচ্ছি মিডিয়াম সাইজের 2-3টে লেবুর খোসা, তারপরে যে কোনো লেবু হোক, তারপরে 1 মুঠো সরিষার খোল, তারপরে দিচ্ছি তার মধ্যে কিছুটা 5টা-6টা কলার খোসা, কিছু পরিমাণে সবজির খোসা, আলু শসা এটা ফেটা সব কিছুর খোসা, এইসব দিয়ে আমি ভিজিয়ে রাখি। রেখে নিয়ে আমি সেই জলটাকে আমি দিনে একবার করে গাছের গোড়ায় হিসাব মতো দেই। মানে সে যেদিনকে আমি ওই জলটাকে দেই তরল সারটা, সেদিন কিন্তু আমি এমনি নর্মাল জলটা কিন্তু আমি গাছের গোড়ায় দেই না, ওই জলটাই দেই। এবং আমি কি করি, 4 ইঞ্চি 6 ইঞ্চি টবের জন্য বিয়েবাড়ির যে মানে গ্লাসগুলো থাকে, বা ওই যে এখন সব দই মিষ্টি দেয় সেই প্লাস্টিকের যে কাপগুলো, ওই প্লাস্টিকের যে মানে কন্টেনারগুলো, ওইগুলোর মধ্যে 1 কন্টেনার 1 কেজির একটা কন্টেনারের মধ্যে জল নেই, নিয়ে আমি 2 কি 3টে গাছে আমি হিসাব করে দিই। এটা তোমাদের বুঝে দিতে হবে আর কি, আমি সেইভাবে দিই। তোমাদের যদি গাছের গোড়া বেশি শুকনো থাকে তাহলে তোমাদের অল্প করে দিতে হবে, বেশি ভেজা থাকলে কম দিতে হবে। ঠিক এইভাবে তোমরা গাছকে যত্ন করো। আর তোমরা কি করবে, গাছ যদি মনে করো যে তোমাদের এখন মানে গাছ হচ্ছে না, তাহলে তোমরা হার্ড প্রুনিং করতে পারো, ছোট ছোট করে অল্প অল্প করে কেটে দিতে পারো। কারণ সেটা কিন্তু এখন যদি না দাও, যে নভেম্বর মাসের 1ম সপ্তাহে দিতেই হবে। কেন এই সময় কিন্তু হাইব্রিড, আমার দেখো হাইব্রিড জবা গাছে কত পরিমাণে কুড়ি এসছে। শুধু আমার একটা গাছ না, প্রচুর গাছ আছে, তোমাদের এখন আমি শেয়ার করতে পারছি না। ওই গাছগুলো তো সব কুড়ি এসছে, এই দেখো, ঠিক আছে। এরকম কুড়ি আসলে তোমাদের সাথে আমি শেয়ার করব। কোনো তোমরা এইভাবে গাছগুলোকে যত্ন করো, আমি যেইভাবে করে করছি তোমাদের সাথে আমি সেইভাবে, আমি এইভাবে করে আমি খুব দারুণ রেজাল্ট পেয়েছি। আর তোমরা কি করবে, সপ্তাহে 1 দিন করে তোমরা সর্ষের খোল ভিজানো জল দাও, একদম তরল করে দেবে, দিয়ে নিয়ে তোমরা গাছের গোড়ায় দেবে। আর তোমরা করবে না, তোমাদের ওই অন্য খাবার আর কিছু আমি এখন আর দেই না। আরেকটা আমি কাজ কী করি, এই সময় এই অক্টোবর মাসে আমি করেছি আর কি, মানে এখনও করতে তোমরা পারো, কিন্তু আমি অক্টোবর মাসে 1ম সপ্তাহেই করেছি। যেটা হলো করেছি, গাছের গোড়াকে ভালো করে খুঁড়ে নিয়ে 1 মুঠো করে গোবর সার আর নিম খোল দিয়ে একসাথে মিক্সড করে 1 মুঠো করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। গোবর সারটা মানে মোটামুটি 1 বছরের পুরানো হতে হবে। আমি সেইগুলো সব প্রত্যেকটা গাছের গোড়ায় 1 মুঠো করে দিয়ে দিয়েছি। তোমরা দেখো এইভাবে তোমরা একটুখানি মানে গাছকে যত্ন করে দেখো। এইভাবে তো আমি যেটা শেয়ার করলাম তোমাদের সাথে, আমি করে দেখো কত পরিমাণে কুড়ি, কত ফুল, গাছ আমার কত সতেজ, দেখেছো? এই দেখো, আমি তোমাদের সাথে বলেছি না, এই দেখো মিলিবাগ, এই যে মিলিবাগ যখন আমি এরকম দেখি, আমি আসে এই দেখো একটা কুড়ি রয়েছে, তো আমি কুড়িটার আর মায়া করি না। আমি তখন কী করে, আমি ঠিক এইখানটাতে এইভাবে করে ভেঙে ফেলে দিই, এই যে দেখেছ। ঠিক এইভাবে তোমরা গাছকে যত্ন করো, তোমরা গাছের মানে ভালো রেজাল্ট পাবে। আর কোনো রাসায়নিক সার আমি মনে করি না, রাসায়নিক সার দিলে গাছের গোড়ায় খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, কারণ আমি দেই না। আমি এরকম ঘরোয়া পদ্ধতি, রান্নাঘরের জিনিস বা এই সবজি পচা এটা সেটা দিয়ে আমি যেগুলো করি সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি, আমি খুব ভালো রেজাল্ট পাই। ছিল আমার আজকে এই ছিল এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো। সব ভিডিওর মতো আজকেও তোমাদেরকে বলছি, তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিও আবার করবো।